আজকে আমি সকাল থেকে সারাদিন কি করলাম আর আজকে আমার কেকের অর্ডার ছিল আর কেকটা আমি কিসের জন্য বানালাম আর কিভাবে ডিজাইন দিয়ে বানালাম চাইলে সম্পূর্ণ ভিডিওটা দেখে কাল থেকে সারাদিন কি করেছি সবকিছু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওর প্রথমেই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার যদি কথায় বা ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয় প্লিজ সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না, ফলো বাটনে ক্লিক করে রাখবেন কিন্তু। আর যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখে থাকছেন করে লাইক সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাথী আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। ওয়েলকাম মাই নিউ অ্যানাদার ডেইলি ব্লগ। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকে ডেইলি ব্লগটা শুরু করে ফেলি। দুদিন যাবত ঠান্ডার অনেক প্রবলেম হচ্ছে, তাই সকালে ঘুম থেকে উঠতে পারি না যেহেতু ঠান্ডার ওষুধ খাচ্ছি। এই রাত্রেবেলা আপনাদের ভাইয়া ফ্রেশ এই বনরুটি গুলো এনেছে আর চকোফান বিস্কিট, আর এখন আমরা রুটি আর চকোফান বিস্কিট দিয়ে নাস্তাটা করে নিচ্ছি সকালের। আজকে আমি মাছ ভুনা করেছি, আমি অল্প করেই রান্না করেছি। আপনাদের ভাইয়া বলেছে আজকে নাকি আমাদের ভুনা খিচুড়ি হবে, তো তার জন্য অল্প করে রান্না করেছি, দিয়ে মাছ রান্না করেছি আর মাছ ভুনা করেছি। আলহামদুলিল্লাহ আমাদের দুপুরের খাওয়া ডান। আজকে একটা কেকের অর্ডার আছে, তো এই বেসটা আমি রেডি করে নিয়েছি আর আজকে কেকের অর্ডার হচ্ছে বেবি শাওয়ারের প্রোগ্রামের কেক। আমাকে একটা ছবি পাঠিয়েছে যেন আমি একটা সেম টু সেমই করি, তো ইনশাল্লাহ আমি চেষ্টা করেছি যে সেম টু সেম করতে। তো এই তো আমি অফ ক্যামেরাতে পাশে পেস্ট কালার আরেক পাশে হচ্ছে পিঙ্ক কালার দিয়ে আমি কেকটা রেডি করেছি। আর এখানে আমি পাশে লিখেছি গার্ল, আরেক পাশে লিখেছি বয়। এবং আমাকে যেভাবে ডিজাইন দিয়েছে আমি ঠিক হুবহু ওভাবেই তৈরি করেছি। আর যে কেকটা অর্ডার করেছে সে বলেছে যেই ডিজাইন দিয়েছি এর থেকে আরো বেশি বেটার হয়েছে আর কেকটা ওনাকে অনেক মজা হয়েছে। আমাকে যেই ডিজাইনটা দিয়েছিল এই ডিজাইনে কোনো ফুল ছিল না, এটা আমি আমার মন থেকে দিয়েছি আর টপার গুলো আমার মন মতোই বসিয়েছি। তো যাই হোক কেকটা খেয়ে তারা অনেক পছন্দ করেছে। আমি এক পাশে লিখেছি বয় হু উইল, এক পাশে লিখেছি গার্ল ইটস বি। আমাকে যেভাবে দিয়েছে ঠিক আমি ওভাবে চেষ্টা করেছি, টপার আর ফুলগুলো দিয়ে একটু ব্যতিক্রম করেছি। তো যাই হোক এটা রেডি করে আমি ফ্রিজে ফ্রোজেন করে রেখেছি যেন একটু থিকনেসটা ভালো হয় ক্রিমের, যেন কেকটা নষ্ট না হয়ে যায়। তো যাই হোক কাজ করতে করতে অনেক ক্ষুধা পেয়ে গিয়েছে আর আমার ছেলে কিচেন রুমে যেয়ে দেখছি ওর হাতের মজাদার নুডলসটা রান্না করছে। আর সত্যি কথা বলতে ওর হাতের এই নুডলসটা যে এত মজাদার যা বলার বাহিরে। আমি যে এত সুন্দর করে রান্না করি কিন্তু আমার রান্না ফেল। ইনশাল্লাহ ওর এই নুডলসটা আমার অনেক ভালো লাগে। তো এখন মা ছেলে মিলে বিকালের নাস্তাটা নুডলস খেয়ে নিলাম। পর নুডলস খাওয়ার পর আমি আবার হয়তো কক্সেস বাজার থেকে আমি মিষ্টি তেঁতুল নিয়ে এসেছিলাম, তো এই মিষ্টি তেঁতুলগুলো খাচ্ছি আর এই তেঁতুলগুলো আমার অনেক ভালো লাগে। তো যেহেতু বসে আছি বসে বসে এই তেঁতুলগুলো খাই। আর কেকের ডেলিভারিটাও আমি দিয়ে দিয়েছি, আমার কিন্তু আজকে কেকটা নিয়ে দিয়ে আসতে হয় নাই, অর্ডার করেছে সে এসে বাসা থেকে নিয়ে গেছে। তো যাই হোক তেঁতুল খেতে খেতে এখন রাতের খাবারটাও চলে এসেছে। আপনাদের ভাইয়া আমাকে আগেই বলে রেখেছিল আজকে অল্প করেই রান্না করো, যেহেতু আমি রাতের খাবারটা আমি খেয়ে আসার সময় তোমাদের জন্য পার্সেল নিয়ে আসবো। ওরা একসাথে ক্লামবোর্ড খেলে, খেলা শেষ হলে সবাই আবার একটু খেতে যায়, কখনো কাচ্চি খায় কখনো ভুনা খিচুড়ি খায়। আজকে ওরা ভুনা খিচুড়ি খেয়েছে আমার জন্য আর আমার ছেলের জন্য নিয়ে এসেছে। আজকে আমি সকাল থেকে সারাদিনের ব্লগটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। আজকে এখানে শেষ করছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।